গেল ২ বছর ফরিদপুরে পেঁয়াজ চাষে লোকসান গুনলেও এই বছর পেঁয়াজের বাজার দর ভালো থাকায় আশায় স্বপ্ন বুনছেন কৃষক। ভালো ফলন পেতে খেতে বাড়তি যত্ন নিচ্ছেন তারা। তবে মৌসুমের শুরুতেই সার সংকটে হতাশ কৃষক। তাদের অভিযোগ, কৃত্রিম সংকটের কারণে বেশি দামে সার কিনতে হচ্ছে। খায়রুজ্জামান সোহাগের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। বিস্তীর্ণ মাঠ জুড়ে সবুজের সমারোহ। ফরিদপুরে এখন এমন চিত্র অহরহ। দেশে পেঁয়াজের মোট চাহিদার বড় একটি অংশ ফরিদপুরে উৎপাদন হয়। চলতি বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে মুড়িকাটা পেঁয়াজ বাজারে উঠতে শুরু করেছে। মৌসুমের শুরুতেই পেঁয়াজের বাজার দর ভালো থাকায় খুশি কৃষকেরা। আর তাই গত 2 বছরের লোকসান পুষিয়ে নিতে পেঁয়াজ খেতে বাড়তি পরিচর্যায় ব্যস্ত কৃষক। গত 2 বছর পেঁয়াজ ক্ষেত করে লস হয়েছে, এবার আশা করা যে ভালো লাভ পাবো। ক্ষেত ভালো আছে, এখন ভালো আছে। যদি 8 দিন 15-20 দিন পর পেঁয়াজ উঠে যাবে। 1 বিঘে বইতে 60-65 হাজার টাকা খরচ হয়েছে। মোটামুটি 1,20,30 হাজার টাকা বেচাইন করতে পারবো। এদিকে পেঁয়াজ রোপণ মৌসুমের শুরুতেই সারের কৃত্রিম সংকট দেখা দেয়ায় বেশি দামে সার কিনতে হচ্ছে, অভিযোগ কৃষকের। সার ওষুধ দাম বাড়ার কারণে এবার পেঁয়াজের উৎপাদন খরচ বাইরে গেছে। গেলবার কিনছে হইলো 800-900 টাকা বস্তা, আর এবার হলো 1400-1500-1700 টাকা। কাঙ্ক্ষিত ফলন পেতে পরিপক্ক পেঁয়াজ উত্তোলনের পরামর্শ স্থানীয় কৃষি বিভাগের। কৃষকদের পরামর্শ দিচ্ছি যে পেঁয়াজটা পরিপক্ক করে তারপর যদি তারা উঠায়, তাহলে তাদের যে উৎপাদনটা, সেই উৎপাদনটা তারা সঠিক মাত্রায় পাবে। আর যদি অপরিপক্ক অবস্থায় উঠায়, তাহলে কিন্তু তাদের ফলনটা কমে যাবে। ফরিদপুরে এবছর 5,285 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ করা হয়েছে, যা থেকে প্রায় 1 লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের আশা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।